বন্ধুরা বিগ ব্রেকিং নিউজ নিয়ে চলে এলাম। অর্থাৎ কলকাতা পুলিশের তরফ থেকে নতুন করে কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের কিন্তু নতুন নোটিফিকেশন জারি করে দিল ডব্লিউবিপিআরবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু নতুন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ হয়ে গেল, যেখানটায় কলকাতা পুলিশে নতুন করে কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের কিন্তু নতুন নোটিফিকেশন প্রকাশ হয়ে গেল, যেখানটায় সারা রাজ্য মিলিয়ে কিন্তু এখানটায় শূন্যপদ হতে চলেছে 3734টি শূন্যপদে কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগ করতে চলেছে কলকাতা পুলিশ। তো সেই বিষয়ে ফুল অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ হয়ে গেছে। কবে থেকে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন, বয়সসীমা কি লাগবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বিস্তারিত তথ্য শেয়ার করে দিচ্ছি আপনাদের আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তো ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর এই ধরনের প্রত্যেকটি চাকরির আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু বাজিয়ে দেবেন। তো বন্ধুরা আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ভীষণ খুশির খবর রয়েছে। দেখতে পাচ্ছেন কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু ফুল অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ইনফরমেশন টু অ্যাপ্লিকেশন ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল কলকাতা পুলিশ 2024। সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করে দিয়েছে কিছুক্ষণ আগেই। তো সেই নোটিফিকেশন নিয়ে কিন্তু আমরা ভিডিও বানাতে চলেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানটায় লিখে দেওয়া রয়েছে নেম অফ দ্য পোস্ট, অর্থাৎ কোন পোস্টে এখানে রিক্রুট করতে চলেছে। লিখে দেওয়া রয়েছে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টে রিক্রুট করতে চলেছে কলকাতা পুলিশে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং এখানটায় ভ্যাকেন্সি লিখে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। এখানটায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টোটাল মিলিয়ে কনস্টেবল পদে কিন্তু আপনাদের শূন্যপদ রয়েছে 3464টি, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং এখানটায় লেডি কনস্টেবল পদে কিন্তু আপনাদের শূন্যপদ রয়েছে 270টি, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো টোটাল মিলিয়ে কিন্তু এখানটায় শূন্যপদের সংখ্যা হয়ে দাঁড়াচ্ছে 3734টি, অর্থাৎ 3734টি শূন্যপদে কিন্তু রিক্রুট করতে চলেছে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল। নতুনভাবে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। তো আপনাদের জন্য প্রত্যেকের জন্যই ভীষণ খুশির খবর রয়েছে। অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। তো বন্ধুরা এরপরে দেখুন, এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ আপনারা কারা কারা এখানটায় আবেদন করতে পারবেন। লিখে দেওয়া রয়েছে ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং বয়সসীমার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে 18 বছর থেকে শুরু করে আপনারা কিন্তু 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং এখানটায় অবশ্যই আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন 1/1/2024 এই তারিখ অনুযায়ী, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এছাড়াও আপনারা যারা এসসি এসটি ওবিসি প্রার্থী রয়েছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়স যথারীতি ছাড় পেয়ে যাবেন, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। তো অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে একটু চেক আউট করে নেবেন। তো বন্ধুরা এখানটায় দেখুন এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে রয়েছেন তারাই কিন্তু এখানটায় আবেদন করতে পারবেন, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং অবশ্যই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে বাংলা ভাষায় লিখতে পড়তে এবং কথা বলতে জানতে হবে, তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এবং এখানটায় দেখুন লিখে দেওয়া রয়েছে আপনারা যে সমস্ত সার্টিফিকেট আপনাদের রয়েছে, অর্থাৎ মাধ্যমিক পাস থেকে শুরু করে আপনাদের যে কাস্ট সার্টিফিকেট, সমস্ত সার্টিফিকেটে কিন্তু আপনাদের 1/1/2023 তারিখ অনুযায়ী কিন্তু কমপ্লিট করা থাকতে হবে, তাহলেই আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এছাড়াও একটু স্ক্রল ডাউন করলে আপনারা এখানটায় দেখতে পারবেন এখানটায় কিন্তু আপনাদের যে পিএমটি বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। পুরুষ প্রার্থীদের বেলায় 167 সেন্টিমিটার হাইট হতে হবে এবং এখানটায় ওয়েট হতে হবে 57 সেন্টিমিটার এবং বুকের ছাতি বলে দেওয়া রয়েছে 78 সেন্টিমিটার হতে হবে, যেটাকে কিন্তু এক্সপেন্ড করে কিন্তু আপনাদের আরো 83 সেন্টিমিটার করতে হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং মহিলাদের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনাদের 160 সেন্টিমিটার হাইট হতে হবে এবং এখানটায় 49 কেজি ওয়েট হতে হবে। এবং এখানটায় রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের কিন্তু লিখে দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে চেক আউট করে নেবেন। এখানটায় পুরুষদের ক্ষেত্রে যারা রিজার্ভ ক্যাটাগরি প্রার্থী রয়েছে তাদের 160 সেন্টিমিটার হাইট হতে হবে এবং 53 কেজি কিন্তু আপনাদের ওয়েট হতে হবে। সঙ্গে এখানটায় কিন্তু 76 সেন্টিমিটার আপনাদের চেস্ট হতে হবে যারা রিজার্ভ ক্যাটাগরি প্রার্থী রয়েছেন কনস্টেবল পোস্টের জন্য। এবং এখানটায় 81 সেন্টিমিটার কিন্তু আপনাদের বুকের ছাতি হতে হবে। এবং এখানটায় মহিলাদের জন্য কোনো রকম বুকের ছাতির প্রয়োজন নেই, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং থার্ড জেন্ডারদের জন্য এখানটায় লিখে দেওয়া রয়েছে 163 সেন্টিমিটার আপনাদের হাইট হতে হবে এবং 52 কেজি আপনাদের ওয়েট থাকতে হবে, সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় আপনারা যারা রিজার্ভ ক্যাটাগরি প্রার্থী রয়েছেন থার্ড জেন্ডার তাদের জন্য 155 সেন্টিমিটার হাইট হতে হবে এবং এখানটায় 48 কেজি কিন্তু ওজন হতে হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে একটু চেক আউট করে নেবেন। তো বন্ধুরা এখানটায় দেখুন মেথড অফ রিক্রুটমেন্ট, অর্থাৎ রিক্রুটমেন্ট আপনাদের কিভাবে হবে। তো অনেকেই কিন্তু প্রশ্ন করছিলেন যে আপনাদের পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের পরীক্ষা একটা হবে না দুটো হবে। তো এটা কিন্তু এখান থেকে শিওর হয়ে যাচ্ছি যে আপনাদের পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষেত্রেও কিন্তু আপনাদের পরীক্ষা কিন্তু দুটি হবে। অর্থাৎ এখানটা দেখতে পাচ্ছেন কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে সবার প্রথমে আপনাদের হয়ে যাবে প্রিলিমিনারি এক্সাম এবং সেখানে পাস করে যাওয়ার পর হয়ে যাবে আপনাদের পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং সেখানে অর্থাৎ ফিজিক্যাল কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের হয়ে যাবে এখানটায় ফাইনাল রিটেন টেস্ট। তো ফাইনাল রিটেন টেস্টে পাস করে যাওয়ার পর আপনাদের হয়ে যাবে ইন্টারভিউ এবং তার মাধ্যমে কিন্তু আপনারা যদি ইন্টারভিউ পাস করে যান তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেলের মাধ্যমে কিন্তু আপনারা এখানটায় নিয়োগ পেয়ে যাবেন কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রিলিমিনারি এক্সামের কিন্তু সিলেবাসটা লিখে দেওয়া রয়েছে। এরপরে দেখুন এখানটায় লিখে দেওয়া
রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ এখানে রানের ব্যাপারটা কিন্তু লিখে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থীদের জন্য এখানটায় 1600 মিটার রান হয়ে যাবে, যার জন্য সময় থাকবে 6 মিনিট 30 সেকেন্ড। এছাড়াও এখানটায় মহিলাদের জন্য রান হয়ে যাবে 800 মিটার, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং যার জন্য সময় থাকবে আপনাদের 4 মিনিট। এবং এখানটায় থার্ড জেন্ডারদের জন্য কিন্তু আপনারা এখানটায় রান রয়েছে 800 মিটার এবং তার জন্য সময় রয়েছে কিন্তু 3 মিনিট 30 সেকেন্ড। সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়াও যারা আপনারা এক্স সার্ভিসম্যান রয়েছেন তাদের জন্য কিন্তু এখানটায় আলাদা করে রানের বিষয়টা লিখে দেওয়া রয়েছে, তো অবশ্যই আপনারা একটু চেক আউট করে নেবেন। তো বন্ধুরা এরপরে দেখুন, এরপরে কিন্তু এখানটায় ফাইনাল যে আপনাদের এক্সাম হবে সেই ফাইনাল এক্সামের অর্থাৎ মেন পরীক্ষার কিন্তু সিলেবাসটা লিখে দেওয়া রয়েছে। অবশ্যই টেলিগ্রাম থেকে আপনারা অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করবেন, অথবা আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে একটু চেক আউট করে নেবেন। এবং এখানটা দেখতে পাচ্ছেন আপনাদের যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ হয়ে যাবে কিন্তু 15 নম্বরে। সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কি করে হবে, এছাড়াও আপনাদের মেডিকেল এক্সামিনেশন কি করে হবে, সেই বিষয়গুলি এখানটায় লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এরপরে দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে কবে থেকে আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া স্টার্ট হতে চলেছে। ভীষণ ভাইটাল কিন্তু নোটিফিকেশন দেখতেই পাচ্ছেন। আপনাদের আবেদন প্রক্রিয়া স্টার্ট হতে চলেছে আগামী 1-3-2024, অর্থাৎ আপনাদের 1 মার্চ 2024 তারিখ থেকে কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া স্টার্ট হতে চলেছে, এবং আপনারা এখানটায় আবেদন করতে পারবেন 29 মার্চ 2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ আপনারা কিন্তু 1 মার্চ থেকে শুরু করে 29 মার্চ 2024 তারিখ পর্যন্ত কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, সরাসরি WBPRBর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। এছাড়াও এখানটায় কিন্তু দেখতে পাচ্ছেন এখানটায় আপনাদের আবেদন করতে আবেদন ফিস কি লাগবে, 170 টাকা আবেদন ফিস লাগবে আপনারা যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটরা রয়েছেন, এবং আপনারা যারা SC ST ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কিন্তু এখানটায় শুধুমাত্র 20 টাকার বিনিময়ে কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন ফুল অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করে দিয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এবং এখানটায় লিখে দেওয়া হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, কি করে আবেদন করবেন। তো যেমনটা বললাম যে wbpolice.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদন করতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা kolkatapolice.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদন করতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা WBPRBর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারেন, সেই বিষয়ে এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে। তো বন্ধু এরপরে দেখুন এখানটায় আরো বিস্তারিত তথ্যগুলি লিখে দেওয়া রয়েছে। এছাড়াও আপনাদের আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। আপনাদের যে ছবি থাকবে সেই ছবির ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে সেই বিষয়ে কিন্তু এখানটায় বিস্তারিত তথ্যগুলি লিখে দেওয়া রয়েছে, তো অবশ্যই আপনারা চেক আউট করে নেবেন। এবং এখানটায় আপনাদের আবেদন করার সময় যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য কিন্তু আপনারা এডিট উইন্ডো অপশন পেয়ে যাবেন, সেটাও লিখে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন 7 দিনের আপনারা কিন্তু এডিট উইন্ডো অপশন পাবেন, অর্থাৎ আপনারা যখন অনলাইনে আবেদন করবেন যদি তখন কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা কিন্তু আপনারা সংশোধন করতে পারবেন 1 এপ্রিল থেকে শুরু করে আপনারা কিন্তু 7 এপ্রিল পর্যন্ত, অর্থাৎ 7 দিন কিন্তু আপনারা সময় পেয়ে যাবেন আপনাদের আবেদন প্রক্রিয়াতে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটাকে কিন্তু সংশোধন করবার জন্য। এছাড়াও কিন্তু আরো ডিটেলসে লিখে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা চেক আউট করে নেবেন। ফুল অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করে দিয়েছে কিছুক্ষণ আগে WBPRBর অফিসিয়াল ওয়েবসাইটে। এছাড়াও কিন্তু আপনারা কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু এই নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও wbpolice.gov.in সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশন পেয়ে যাবেন। তো অফিসিয়াল নোটিফিকেশনের PDF আমরা দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপে, সেখান থেকে কিন্তু আপনারা অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা আবেদন করবেন। খুব খুশির খবর রয়েছে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি কিন্তু নোটিফিকেশন প্রকাশ করে দিল কলকাতা পুলিশ, অর্থাৎ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য, যেখানটায় শূন্যপদ হয়ে দাঁড়াচ্ছে কিন্তু আপনাদের টোটাল মিলিয়ে 7334। তো এইটা কিন্তু বিশাল বড় ভ্যাকেন্সি রয়েছে, তো আপনারা কিন্তু ভালো করে কিন্তু আপনারা প্রিপারেশন শুরু করে দিন, অর্থাৎ সোনার ওপরে কিন্তু সোহাগা হয়ে যাচ্ছে, অর্থাৎ খুব তাড়াতাড়ি ভোটের আগে কিন্তু একের পর এক চমক আসছে আমরা দেখতে পাচ্ছি। তো আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশেরও কনস্টেবল এবং লেডি কনস্টেবলের কিন্তু নোটিফিকেশন প্রকাশ হয়ে যাবে। তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।